আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা গতকাল থেকে একটি প্রশ্ন করছে যে ভাইয়া, আমরা টেলিগ্রাম বার্তায় এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখতে পাচ্ছি শেখ হাসিনা কঠোরভাবে হুঙ্কার দিয়ে প্রতিনিয়তই বলছে আমি এই বছরের মধ্যে বাংলাদেশে ফিরে আসব। আন্তর্জাতিকভাবে কোন বড় শক্তি শেখ হাসিনাকে সমর্থন করছে এবং কোন গ্রিন সিগন্যালের বলেই শেখ হাসিনা এ বছরের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে বলছে, এই বিষয়টা নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং আমাদের কনফিউশন দূর করে দেন। শেখ হাসিনা বাংলাদেশে যদি ফিরে আসে আমরা সকলেই জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে এখনো ধোঁয়াশায় আছি। তাই আমাদেরকে A to Z আপনি যদি বিষয়গুলো ক্লিয়ারলি একটু বলতেন, ভিতরগত কি ঘটনা চলছে এবং কোন ঘটনার ফলে কি হতে পারে সকল কিছু ক্লিয়ার করে দিলে আমরা তাহলে আরো বেশি উজ্জীবিত হতাম। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে সকলের মনে যে সকল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেই সকল প্রশ্নের উত্তর দিতেই আজকে এই ভিডিওটি করছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত যদি এই ভিডিওটি দেখেন সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই, আন্তর্জাতিকভাবে কিন্তু 2 বছর আগে আওয়ামী লীগ সরকারের যে অবস্থান ছিল সেটার অনেক পরিবর্তন ঘটেছে এবং আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনাকে এখন ভিতরগত অনেক সমর্থন জানাচ্ছে যাতে তিনি বাংলাদেশে ফিরে যেতে পারেন এবং আওয়ামী লীগের আবার হাল ধরতে পারেন। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ তাদের লবিস্ট নিয়োগ করে মোটামুটি বিশ্বের যে সকল পরাশক্তিগুলো আছে সে সকল পরাশক্তিগুলোর যে সকল কূটনীতিকরা আছে তাদেরকে মোটামুটি কনভিন্স করতে সক্ষম হয়েছে যে জুলাইয়ের মধ্যে যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেটা সম্পূর্ণরূপে ষড়যন্ত্রমূলক একটি গণ অভ্যুত্থান এবং সেটা একটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, সেটা একটি জঙ্গি হামলা ছিল। এবং জুলাইয়ের মধ্যে যে সকল ছাত্র হত্যা হয়েছে সে সকল ছাত্র আওয়ামী লীগের যে সরকার ছিল তারা হত্যা করেনি এবং আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা ছিল তারাও যত ছাত্র হত্যা করার কথা বলা হয়েছে অত ছাত্র তারাও হত্যা করেনি। এই সকল বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। 1400 যে ছাত্র হত্যার কথা বলা হয়েছে সেটার কোনো হিসাবও জাতিসংঘ দিতে পারে নাই, সেই বিষয়টা মোটামুটি আন্তর্জাতিক মহলে ক্লিয়ার হয়ে গিয়েছে। যখন শেখ হাসিনা জাতিসংঘকে চিঠি দিয়ে সে সকল বিষয়গুলো জানতে চেয়েছিল তখন কিন্তু জাতিসংঘ সে 1400 ছাত্র হত্যারও কোনো লিস্ট দিতে পারে নাই, কারণ বাংলাদেশের সরকারই তৎকালীন সময়ে 800+ ছাত্র হত্যার কথা বলেছে, কিন্তু সে সকল ছাত্র হত্যারও লিস্ট দিতে পারে নাই। এবং আওয়ামী লীগের কোন নেতারা ছাত্রদেরকে ডাইরেক্ট গুলি করে হত্যা করেছে সেটারও কোনো ভিডিও ফুটেজ বা আমরা কোনো প্রুফ পাইনি। শুধু দেখেছি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের হাতে অস্ত্রের ছবি, এই সকল ছবিগুলো। অস্ত্র ছবি দিয়ে কি বুঝাতে চেয়েছিল যে এই অস্ত্রগুলো দিয়ে ছাত্রদের হত্যা হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সকল অস্ত্রের মাধ্যমে ছাত্রদের হত্যা হয়নি, ছাত্রদের হত্যা হয়েছে স্নাইপারের মাধ্যমে এবং 7.6 বুলেটের মাধ্যমে। তাহলে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের কোন নেতার হাতে স্নাইপার ছিল এবং 7.6 বুলেট ইউজ করেছে? আওয়ামী লীগের কোনো নেতাই এইরকম স্নাইপার ইউজ করে নাই। যত ছবি দেখেছি আমরা ওদের হাতে অস্ত্র এবং 7.6 বুলেট তাদের কোনো অস্ত্রের মধ্যে ছিল না, এবং বাংলাদেশ পুলিশও স্নাইপার ইউজ করে না এবং 7.6 বুলেট ইউজ করে না। তার মানে যে ছাত্রগুলো হত্যা হয়েছে সেগুলা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ ছিল। এই জামাত শিবিরের পেতাত্তারা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাদের সাথে একসাথে যোগসাজশ করে আর্মিদের কিছু বিতর্গত লোকদের সাথে যোগসাজশ করে স্নাইপার দিয়ে এই ছাত্রদের হত্যা তারা করিয়েছে। এই ছাত্রদের হত্যা করিয়ে আন্দোলন চাঙ্গা করে আওয়ামী লীগ সরকারের উপর শেখ হাসিনার উপর দোষ চাপিয়েছে, সেটা মোটামুটি সম্পূর্ণরূপে এখন ক্লিয়ার। এই সকল বিষয়ের কারণে আন্তর্জাতিকভাবে আমেরিকা বলেন, ভারত বলেন, রাশিয়া বলেন, চীন বলেন শেখ হাসিনাকে বিতর্গতভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের জনগণ এই সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে। শেখ হাসিনা সে কারণেই সাহস করে এখন বলতে পারছে আমি এই বছরের মধ্যে বাংলাদেশে ফিরবো, আমি মারা গেলেও সমস্যা নাই, আমাকে গুলি করলেও কোনো সমস্যা নাই, আমার জন্য ফাঁসির মঞ্চ রেডি করো, তারপর আমি বাংলাদেশে ফিরবো। জাস্ট আপনাদেরকে আমি একটা জিনিস উদাহরণ দিয়ে বলতে চাই,
শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে, শেখ হাসিনাকে যদি বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করে জেলেও নিয়ে যায়, বাংলাদেশে কি পরিস্থিতি হবে চিন্তা করুন তো। ম্যাসাকার পরিস্থিতি হয়ে যাবে। ভারতের সমর্থন থাকবে, আন্তর্জাতিক মহল থেকে সমর্থন থাকবে। বাংলাদেশের এখনো 60% অর্থনীতি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যবসায়ীরা, তাদের সমর্থন থাকবে। আর 6 থেকে 10 কোটি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক আছে বাংলাদেশে, তাদের সমর্থন থাকবে। এবং সাধারণ জনগণ আরো 2-3 কোটি আছে, তারাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন জানাবে। এতজন মানুষকে বর্তমান বাংলাদেশ সরকার কি ট্যাকেল করতে পারবে? কোনোভাবেই পারবে না। বাংলাদেশে আরেকটি পাল্টা গণ অভ্যুত্থান সেদিনই হয়ে যাবে, আর তার কিছুদিন পরেই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতার মসনদে বসবে। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিল, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার মসনদে বসবে, এবং সংবিধান অনুযায়ী তো শেখ হাসিনা তখনও প্রধানমন্ত্রী থাকবে, আর সেটাও অনুযায়ী বসলে শেখ হাসিনা তখনও আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে। তাই বিএনপির কাছে এখনো 5-6 মাস সময় আছে। বিএনপির এখনো দরকার শেখ হাসিনার সাথে যোগাযোগ করে একটি রাজনৈতিক সমঝোতা করা, এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে সে সকল বিষয়ে কার্যক্রম চালিয়ে যাওয়া, এবং শেখ হাসিনাকে আশ্বস্ত করা যে আমরা 5টা বছর নির্বাচন হয়ে গিয়েছে, ক্ষমতায় থাকি, এবং আগামী যে নির্বাচন হবে আপনারা এতদিন দলটাকে গুছিয়ে নেন, রাজনীতি করেন, সেই নির্বাচন আর একটি ফ্রি অ্যান্ড ফেয়ার আমি নির্বাচন দিব, আপনারা অংশগ্রহণ করবেন, এবং যে রাজনৈতিক দল জয়লাভ করবে তারাই আবার সরকার গঠন করবে। তাহলে বিএনপিরও মেসাকার পরিস্থিতি হবে না, পতন হলে বাংলাদেশের অবস্থা খারাপ হবে না, এবং বাংলাদেশের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে, এবং বাংলাদেশের জনগণ শান্তিতে বাংলাদেশে থাকতে পারবে। তা না হলে ঘুরে ফিরে বাংলাদেশে মেসাকার একটা পরিস্থিতি হবে, পাল্টা গণ অভ্যুত্থান হবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, বিএনপির খুব খারাপ ভাবে পতন হবে, তার সাথে জামাত ইসলামী বাংলাদেশ থেকে ব্যানিশ হয়ে যাবে। বিএনপি 2006 সালের পরে ক্ষমতায় যখন পতন হয়েছে, তারা 20 বছর ক্ষমতায় আসতে পারে নাই। এবারে ভুল সিদ্ধান্তের কারণে যদি পতন হয়, বিএনপি 40 বছরও ক্ষমতায় আসতে পারবে না। তাই বিএনপির হাতে এখনো অনেক সময় আছে, খেলাও বিএনপির হাতে আছে, এবং বিএনপি যদি চাই তাহলে সকল কিছু সুন্দরভাবে স্টেবল ভাবে হবে, আর বিএনপি যদি না চাই, বিএনপি নিজের পতন নিজেই ডেকে আনবে। তাই আপনাদের মনে এই সার্বিক বিষয় নিয়ে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে এই শেষ পর্যন্ত দেখেছেন, এই ভিডিওর আলোচনার মধ্যে মোটামুটি আমি বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে শেখ হাসিনা কোন জায়গা থেকে সমর্থন পাচ্ছে, কি জন্য শেখ হাসিনা বারবার বলছে আমি বাংলাদেশে এই বছরের মধ্যে ফিরে আসব, এবং বিএনপি সরকার কেন চাপে আছে, এবং এই টোকাই এনসিপি নেতারা জামাত ইসলামী কেন ভয়ে আছে। কারণ বাংলাদেশের জনগণ অনেক আগেই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে তারা যে এখন আওয়ামী লীগের পক্ষে আছে, এবং বাংলাদেশের আওয়ামী লীগের যারা রিজার্ভ ফোর্স আছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে, তারাও কিন্তু শেখ হাসিনার সাথে টেলিগ্রাম বার্তায় কথা বলে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, এবং কাপনের কাপড় পরেই তারা প্রস্তুতি নিচ্ছে। সে সকল বিষয়গুলো শেখ হাসিনাকে বোঝাতে সক্ষম হয়েছে। সকল বিষয় শেখ হাসিনা পর্যালোচনা করে দেখেছে যে আমি বাংলাদেশে আসলে, আমি যদি মারাও যাই, অন্তত বাংলাদেশে সম্মানের সহিত আমি মারা যাব, এবং আওয়ামী লীগ আমার মারা যাওয়াকে কেন্দ্র করে আরেকটি পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে হলো আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। অন্তত বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এভাবে তারা আর মারতে পারবে না। তাই শেখ হাসিনা আমাদের কর্মীদের কথা চিন্তা করে, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে তিনি জীবনের রিস্ক নিয়ে হলো বাংলাদেশে ফিরে আসবে। আর এই কথা আমি বলছি না, যত টকশোর আলোচক আছে, গোলাম মাওলা রনি বলেন, মাসুদ কামাল বলেন, এইরকম আরো যারা সিনিয়র ভালো টকশোতে আলোচনা করে, তারা সকলেই সেম কথাই বলছে। আশা করছি আপনারাও একেবারে সকল কিছু এই আলোচনার মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকল।